হত্যা মামলা, মব ভায়োলেন্স, অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, ব্যাংক অ্যাকাউন্ট জব্দের পর সাংবাদিকদের কণ্ঠরোধের জন্য এখন কুপিয়ে থেতলে মারা শুরু হয়েছে। গাজীপুরে বৃহস্পতিবার রাতে অস্ত্রধারী দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে। এর আগের দিন বুধবার দুপুরে বেধড়ক মারধরের শিকার হয়েছেন আরেক সাংবাদিক। অভিযোগ আছে, অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার রিপোর্টার আনোয়ার হোসেন। গুরুতর আহত অবস্থায় তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। আমি সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে নিউজ করার কারণে সন্ত্রাসীরা আমারে হামলা করছে। দুটি ঘটনার পেছনে চাঁদাবাজি বা সংঘবদ্ধ ছিনতার অভিযোগ তুলছেন অনেকে, আবার কারো কারো দাবি এগুলো সবই পরিকল্পিত হামলা। এ তো গেল সবচেয়ে নতুন সংযোজন। এছাড়া এই এক বছরে কেমন আছেন সাংবাদিকরা, গণমাধ্যম? এই সরকারের মিডিয়া পার্টনার বলে পরিচিত দ্য ডেইলি স্টারের তথ্য অনুযায়ী গত বছরের জুলাই ও আগস্টের ঘটনা সম্পর্কিত বিভিন্ন মামলায় কমপক্ষে 266 জন সাংবাদিককে জড়ানো হয়েছে। এছাড়া অনুসন্ধান বলছে 296 জন সাংবাদিকের নামে প্রায় 6 শতাধিক মামলা, যার অধিকাংশই হত্যা মামলা। আসামি হিসেবে গ্রেফতারকৃতদের 18 জনের মধ্যে মাত্র 2 জনের জামিন হয়েছে। সহস্রাধিক সাংবাদিক ও মিডিয়াকর্মী চাকরিচ্যুত হয়েছেন, বিতাড়িত হয়েছেন। 168 জন সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়েছে। ঢাকা এবং ঢাকার বাইরে 83 জন সাংবাদিকের প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল হয়েছে এবং স্থগিত করা হয়েছে। 6 জন সাংবাদিক নিহত হয়েছেন এবং অগণিত সাংবাদিক আহত ও লাঞ্ছিত হয়েছেন। 50-এর বেশি টিভি পত্রিকার অফিস হামলা ভাঙচুরের শিকার হয়েছে এবং কয়েকটি বাদে প্রায় সবগুলো মিডিয়া হাউসের কর্তৃত্ব ও নেতৃত্ব দখল করা হয়েছে। দর্শক, আপনারা জানেন সর্বশেষ জনকণ্ঠ পত্রিকাটিরও মালিকানা দখল করে নেওয়া হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলার পাশাপাশি সাংবাদিক নিপীড়নের আরও নানা রূপ উঠে এসেছে। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে জানিয়েছে, সাংবাদিকদের শারীরিকভাবে আক্রমণ, রাজনৈতিক কর্মীদের হুমকি এবং নির্বাসনে যাওয়ার মতো ঘটনাও ঘটছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্তত 25 জন সাংবাদিকদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে তদন্ত চালাচ্ছে। সিপিজের আঞ্চলিক পরিচালক বে লি ই বলেন, যথোপযুক্ত প্রমাণ ছাড়াই 4 সাংবাদিককে বছরের পর বছর কারাগারে রাখা অন্তর্বর্তী সরকারের গণমাধ্যম স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধ করে। জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবির নিয়ে কাজ করা সাংবাদিকদেরকে বিশেষভাবে চাপের মুখে পড়তে হচ্ছে। 9 জুন iNews.News-এর সম্পাদক হাসনাত কামাল সিপিজেকে জানান, ইসলামী ছাত্র শিবিরের হাতে ভুল অভিযোগে অভিযুক্ত হয়ে তিনি যুক্তরাজ্যে পালিয়ে গেছেন। স্থানীয় দৈনিক দাবানলার সাংবাদিক আনোয়ার হোসেন সিপিজেকে জানান, জামায়াতের এক নেতার বিরুদ্ধে রিপোর্ট প্রকাশের পর তার পরিবার হুমকির মুখে পড়ে এবং 2025 সালে বাংলাদেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক ইস্যুতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা সহিংসতা ও হয়রানির শিকার হচ্ছেন। সিপিজে তথ্য অনুযায়ী এ ধরনের অন্তত 10টি ঘটনার তথ্য পাওয়া গেছে। বেশিরভাগ ঘটনায় বিএনপি এবং ছাত্রদল সংশ্লিষ্ট কর্মীদের দ্বারা সংঘটিত হয়েছে। সাংবাদিক বাহার রায়হান, আব্দুলাল মাহমুদ এবং রকিব হোসেনকে মারধর করা হয়, ফোন কেড়ে নেওয়া হয় এবং ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করা হয়। দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলছেন, অন্তর্বর্তী সরকারের সময় সাংবাদিকতাকে মুক্ত বলা হচ্ছে। সাংবাদিকতা মুক্ত যদি সেটি কারো পক্ষে যায়, তবে বিপক্ষে গেলে চিন্তা আছে, তখন শুরু হয় মব ভায়োলেন্স। তবে এত কিছুর পরও প্রেস সচিব জনাব শফিকুল আলম বলছেন, গত বছর থেকে মতপ্রকাশের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার জন্য অন্তর্বর্তী সরকার দায়ী, এমন ইঙ্গিতকে তারা দৃঢ় ও দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করে। তিনি আরও বলেন, স্বচ্ছতা, সুরক্ষা ও স্বাধীনতার প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে এই মৌলিক মূল্যবোধ সংরক্ষণ ও বৃদ্ধির জন্য সকল অংশীজনদের একসঙ্গে কাজ করার আমন্ত্রণ জানান তারা। এই সরকারের সুশীল মানবাধিকার পার্টনার টিআইবি বলছে, অগাস্ট 2024 থেকে জুলাই 2025 সময়কালে সাংবাদিক, লেখক ও মানবাধিকার কর্মীদের উপর হামলা ও হয়রানির ঘটনা অব্যাহত ছিল। এ সময় 496 সাংবাদিক হয়রানির শিকার হন, যার মধ্যে 266 জনকে জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট হত্যা মামলায় আসামি করা হয়েছে। দায়িত্ব পালনের সময় 3 জন সাংবাদিক নিহত হন। এছাড়া 24 জনের বেশি গণমাধ্যম কর্মীকে পদচ্যুত করা হয়। 150 জনের বেশি সাংবাদিক চাকরি হারান এবং 8টি সংবাদপত্রের সম্পাদক ও 11টি টেলিভিশন চ্যানেলের বার্তা প্রধানকে বরখাস্ত করা হয়। দর্শক, বলে রাখা ভালো, নতুন নতুন নানা উপায়ে সাংবাদিকদের দমন পীড়ন চলছে। এর মধ্যে সবচেয়ে নতুন সংযোজন কুপিয়ে থেতলে দেওয়া। এছাড়া আছে ফৌজদারি মামলা দেয়া,
সিএ প্রেস উইং ফ্যাক্টস নামে একটা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, যাদের মূল কাজ হলো সংবাদপত্রের উপর বা সংবাদ মাধ্যমের উপর সেন্সরশিপ আরোপ করা। সাইবার নিরাপত্তা আইন, যেটি নিয়ে অনেক কথা হয়েছে, সেটি বাতিল হলো সাইবার সুরক্ষা অধ্যাদেশ নামে একই রকম দমনমূলক একটি আইন বহাল রাখা হয়েছে। যেসব সাংবাদিক জেলে যাচ্ছেন তাদের জামিন তো হয়নি, বরং জামিন চাইলে তাদের নামে আরও কিছু মামলা দেওয়া হয়। মবের মূল্যকে সাংবাদিকতা থাকবে কেন?